আমি আজ আপনাদের সামনে আমি বুখারী শরীফের লম্বা চওড়া আমি হাদিস তেলাওয়াত করেছি। আমি যখন জামিউল আজহারে অর্থাৎ এটা পাহাড়ের উপর যখন উঠেছি তখন ওই বছর আমার সঙ্গে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন। যেরকম আল্লাহু আকবার, আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ এই কোরআনের পাখিকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ বাংলাদেশে তুমি ইসলামী রাষ্ট্র কবুল করো। যেরকম আমি হাত সকলে উঠান, আয় আল্লাহ সকলে হাত উঠাবে। মুসলমান যারা অমুসলিম তাদেরকে বলবো না, যারা মুসলমানের সন্তান আমার সাথে বায়াত করেন, আয় আল্লাহ আমরা এই নিয়তে বায়াত করিতেছি, আমরা ইসলামী রাষ্ট্র চাই, আমরা কোরআনী রাজ চাই, আমরা বিভিন্ন ধরনের এপিট ওপিট দেখেছি, এবার আপনার কোরআনের পিঠ দেখতে চাই। আমিন। আপনারা খুশি না খুশি? আমি তাম বাংলাদেশের সবার আগে এই বায়াতটাই হবে, সামনে যে নির্বাচন আসবে এই নির্বাচনটা যেন কোরআনী নির্বাচন হয়, যেন কোরআনী শাসন এই দেশে হয়। আমি একজন সেক্টর কমান্ডারের পিএস, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, নবম সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল, তার আমি পিএস ছিলাম। এখন বুড়ো হয়ে গেছি, 97 বছর বয়স। আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, আমার জাতিকে নিয়ে এটা যেন কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হয়। নারাই তাকবীর। আমি আসতে দেব বুড়ো মানুষ, তোরা জোরে হটাই ফেলেন। নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, ঘরে জ্বালাইয়ে তো তোরা আমাকে ধ্বংস করে দিছিস। আল কোরআনের আলো সংসদে চলো, আল হাদিসের আলো। এমন বিষয় সংসদে চললে হবে কি, সব চোর বাটপার আর কিছু খাইতে পারবে না। আমার তো 97 বছর হয়ে গেছে। চোর চোরটা কত রকম, কত বড় কার, সব की तफसील के साथ हम मालूम हो सकते हैं। इनका दर्द लतुबुदी बिही लौना अरबतना अला कल्बि हालिता कुन मिनल मुमिनीन। কোরআনের তাফসীর হবে, হাদিস হবে, কোরআনের তাফসীর। আচ্ছা এইগুলোকে বললাম সরাই দেন, এইগুলো সব বাচ্চাগুলো সরান। কোরআনের তাফসীর দৃষ্টি আপনারা কি আপনারা বোঝেন না? বাংলা ভাষা বোঝেন না? সব ছেলেদেরকে পিছনে দাও। এই জন্য আর কথা বলতে পারবি না, কথা বলিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, কুপাত্রে আলেম রাখা, কোন অযোগ্য ব্যক্তির কাছে কোরআনের দায়িত্ব দেওয়া মানে শুকরের গলায় মণিমুক্ত ঝোলান। ওয়াদাইল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজিরি খানাজিরিল জাওহারা ওয়াল লুলুওয়া ওয়াজ যাহাবা। হুজুর বলেন, অযোগ্য ব্যক্তি ফাসিক আলেমের কাছে, ফাসিক আলেমের কাছে কোরআন হাদিসের দায়িত্ব দেওয়া মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। হাত উঠান জোরে করেন আল্লাহু আকবার। হাদিস কোরআন একসাথে চলবে। এই জন্য আমরা পার্লামেন্টে যারা যাবে
যারা যাবে ইসলামী রাষ্ট্র হলে কোন দাড়ি চাচা লোক বিচারক থাকবে না, আর দাড়ি রাখে কোরআন হাদিস অনুযায়ী জাতি হবে। কোন ফাসিক দাড়ি কাটা লোক শরীয়তের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কেমন লাগতেছে? দাড়ি কাটা লোক বিয়ের সাক্ষী হতে পারে না। সেই জন্য তো সন্তানগুলো ভালো হয় না, চাকরি করে, শয়তানরা ঘুষ খায়, নেতা হয় যা লুটে ফুটে খায়। যাতে লুটে ফুটে না খায় সেই জন্য আজকে ওয়াজ করব, যাতে জীবন আর দাওয়াত না দিস। হ্যাঁ, দাদারে দাওয়াত দিছিস, কোরআন হাদিস দে বসাবো আজকে। অযোগ্য ফাসিক লোক যারা ইলমে মারফত মানে না, তারা ফাসিক। আল্লাহ কোরআনে বলছেন আকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদেকদের সাথে থাকো। আল্লাহ বলেন এই তোমরা চোর ডাকাতির সাথে থাকো। আল্লাহ বলছে তোমরা আল্লাহর ওলিদের সাথে থাকো। হাত উঠা বলো, আল্লাহর ওলিদের সাথে থাকো। চোর নো বাটপার, বাটপারকে তোমরা না বলো, আল্লাহর ওলিকে হ্যাঁ বলো। বুঝতে পারছো? এই যে বিয়ে করে যে ভালো বাচ্চা হবে কি করে? তা হুজুর আমার সামনে কথা শোনে না, শুনবে কে? সাক্ষী রাখছো বেনামাজি। হ্যাঁ, সাক্ষী দিয়ে বিয়ের সাক্ষী হইছে বেনামাজি, তোর পেটে ভালো বাচ্চা হবে কোত্থেকে ভাই? আপনাকে রংপুরের ভাষা, আপনাকে এই রংপুর যত মৌলবীরা ট্রেনিং দেয়, এই যে এই আমার সওয়ালের ছাত্র, কথা বল, এই রংপুর জেলায় যত আলেমরা ট্রেনিং দেবে সব আমার সওয়ালের কাছে। ওই দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে না, ওখানে এই বিভাগ আর বগুড়া জয়পুরের যত আলেম আছে ট্রেনিং দেয় সব আমার সওয়াল। এই যে সাক্ষী আমার সওয়ালের ছাত্র। তাহলে তার বাবা কি মা? আমার 7টা ছেলে, 7টা ছেলেকে আমি আলেম বানাইছি। মেয়েগুলো হাফেজ বানাবা, সরবাট পাড় বানাইছো। তুমি আলেম বানাইয়া ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, তুমি ডাক্তার বানাও, আপত্তি নাই। কিন্তু তোমার ছেলেকে কেন তুমি ইলম শেখাও নাই? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ আইন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ইন কাদত লাতুমুদি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। অন্যায় করে তাহলে তার পিঠের উপরে তোমার হাত আগে রাখবা পিঠে, তারপর এক হাত উপরে আসতে দেবা, আগে তোমার লাগবে, তারপরে নিচে যেটুক ব্যথা হয় ওইটুক। তাও মাত্র একবার, তাও মাসে একবার। যদি অন্যায় করে, সে অন্যায়টা কেমন? অন্য কোন পরপুরুষ যদি তার গতরে অথবা তার কাছে বসে, হাত দেওয়া না, খালি একটু কাছে বসে, এই জন্য। আর মুখে মারা হারাম। মুখে মারা কি বলে? তাদরিব ওয়াজহ। মুসলিম শরীফের হাদিস, হুজুর বলছেন স্ত্রীর মুখে মারা হারাম। যদি মারে তাহলে কি শাস্তি? নাসাই শরীফের হাদিস, মিশকাতের মূল কিতাব 303 পৃষ্ঠা বাবু কিতাবুদ দিয়াতের মধ্যে আছে, অফিস সাফাতাইনের দিয়াত মিআতুম মিনাল ইবিল। এখানে যারা ফাজিল মাদ্রাসা বা আরবি বোঝো আমার দিক তাকাও। অফিস সাফাতাইনের দিয়াত মিআতুম মিনাল ইবিল। স্ত্রীর দুই ঠোঁট যদি নষ্ট করো 100টা উট। হাত ওঠাও, যেরকম কয়টা?
ভাইজান ভুল গেলি বলে দেব আজকে ওয়াজ জীবনে শুনলি কোথা থেকে স্ত্রীর একটা আঙ্গুল যদি নষ্ট করো ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল আশার মানে 10 ইবিল মানে উট আর ইসবাউন মানে আঙ্গুল স্ত্রীর আঙ্গুল যদি এই এরকম একটু জোরে ব্যথা দাও তোর 10টা উট দিতে হবে মাপ দিতে পারবে না মাপ দিলে ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে জীবনে ওয়াজ শুনছিস নিয়ে মিশকাত আমার কাছে অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল স্ত্রীর একটা দাঁত নষ্ট করেছো শরীয়তের বিধান আল্লাহর হাবিব বলেন খামসুম মিনাল ইবিল একটা দাঁত নষ্ট করছো কয়টা যেরকম কয়টা এই তোমাকে আলেমকে দিয়ে আগে বলাবো